আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি এই গরমে গাছের কাঁচা আম দিয়ে কীভাবে প্রাণ জুড়ানি শরবত রেসিপি তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আজকে আমি তাদের জন্যই শরবত রেসিপিটি তৈরি করে দেখাবো যাদের হাতের কাছে ব্লেন্ডার অথবা হামানদিস্তা নেই, তাদের জন্য আমি এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। তার আগে আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। চলুন আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। শরবত তৈরি করার জন্য আমি এখানে গাছের 4টি টাটকা ফ্রেশ আম নিয়ে নিয়েছি। আর আমগুলো আমি এখন ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর চলে এসেছি। আমি এগুলো এখানে একটা সাইড করে রেখে দেব। তারপর আমি এখানে নিয়েছি 3টি কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা। দেখেন আমি এগুলো শিলপাটায় ভালো করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলে আমি আমগুলো ছুলে নিয়ে তারপর ফিরে আসছি। তো আমার আমগুলো ছেলা হয়ে গেছে। এখন আমি এই আমগুলো একটা আলু গ্রেট করা মেশিন দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে মিহি করে গ্রেট করে নিব। আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নিতে পারেন। দেখেন আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। আর এগুলো গ্রেট করার সাথে সাথেই ওই বক্সের ভিতরেই পড়ে যাচ্ছে। আমি একইভাবে সবগুলো আমি পলে নিচ্ছি। পলে নেওয়ার পর আমি একটা বলে সবগুলো আম উঠিয়ে নিয়ে চলে আসছি। দেখতেই পারবেন আমি সবগুলো কিভাবে পলে নিয়েছি। তো সবগুলো পড়া হয়ে গেছে আর অনেকটা নরম হয়েছে। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে আমি একটু হাত দিয়ে কষলিয়ে আম থেকে জুসটুকু বের করে নিব। দেখেন আমি হাত দিয়ে কীভাবে চটকিয়ে নিচ্ছি। তো আমার চটকানো হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণের জুস বের হবে। এখানে আমি একটা শাকনার সাহায্যে ছেঁকে নিব। তার আগে আমি এখানে এক্সট্রা যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি বেটে রেখেছিলাম সবটুকু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি আবার একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে আমি আমের জুসগুলো সেকে বের করে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটির উপর শাকনা বসিয়ে দিচ্ছি আর এখানে আমের সবটুকু অংশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি চেপে সম্পূর্ণ জুসটুকু বের করে নিয়েছি। আমি আমের আসল জুসটুকু বের করে নিয়েছি। তো বের করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আবারও একটু লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ ফুড কালার মিশিয়ে দিব যাতে করে দেখতে একদম সবুজ সবুজ লাগে। যেহেতু আমরা কাঁচা আমের শরবতটা রেডি করছি তার জন্য সবুজ হওয়াটা খুবই জরুরি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি একটু সার্ভ করে দেখাবো। সার্ভ করার জন্য আমি এরকম 2টি গ্লাস নিয়েছি আর এখানে আমি সম্পূর্ণ আমের জুসটুকু 2টা গ্লাসে ঢেলে দিয়ে তারপর আমি ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি জুসটুকু যেহেতু ঘন তার জন্য আমি এক্সট্রা পানি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিব। এতে করে জুসটা অনেকটা ঠান্ডা হবে আর এই ঠান্ডার কারণে জুসটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এইভাবে টক ঝাল মিষ্টি শরবত যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে মন্দ হবে না। আর একবার ট্রাই করে দেখতেই পারেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছিল। আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আপনারা চাইলে এরকমভাবে আমের জুস তৈরি করে খেয়ে নিতে পারেন। আমি আবার আমার ভাই আপুদের কাছে বলছি, যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছিল আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।